আমার এই ভাই এখানে এই ভাই একে বড় বিপদে ফেলেছে, ওর নামটা লিখতে লজ্জা হয়, যার নাম নিলে আমি পুণ্যি করি। বুঝতে পারছেন না? বলেন দেখুন, ওই জালেম ভাঙড়ের জালেম শয়তান মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে। কালকে সুপ্রিম কোর্টের রায় আছে, সকলে দোয়া করুন আল্লাহ তাআলা জয় করে দেয়। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার মুনাজাত করব, সকলে একবার রাসূলের ওপর দরুদ শরীফ পড়ুন। যদি কেউ একবার নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ নবীর উপর 2 বার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার 60টা গুনাহ মাফ করে দেয়। যদি কেউ 3 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 100টা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, 100টা গুনাহ মাফ নয়, তার সঙ্গে আল্লাহ 100টা নেকি দান করে। সুবহানাল্লাহ। দরুদের ভাগ আছে। মুহাম্মদ কি বলবেন? কত বুকে আমরা মুহাম্মদ, সকলে বলুন মুহাম্মদ। যখন নবী পাকের নাম শুনবেন মুহাম্মদ, তখনই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবেন, নেকিও দান করতে থাকবেন। সকলে রসুলের দরবারে রসুলের উপর আমরা একটু মুহাব্বত করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লাম। اللهم صل على سيدنا سيدنا حبيبنا مولانا محمد وعلى اله وصحبه وسلم। সকলে বিসমিল্লাহ শরীফ পড়তে আর আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন। আগামীবার দরুদ তিনবার তাওহীদ নাস্তিক করুন, দোয়া করা হবে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার একমাত্র ছেলে। আপনার দোয়া করেন, তাহলে আল্লাহ হায়াত দারাজ করেন, ইসলামের খিদমত করে আল্লাহ তৌফিক দান করেন। দাদা হুজুরের সিলসিলা যেন খাদেম বানিয়ে দেন। আমিন। সকলে জানেন কতদিন আল্লাহ হায়াত রাখবেন। আমার প্রয়োজনে আমার ছেলে যেন আপনাদের খিদমত করতে পারে। দোয়া চাইবে। আজকে বক্তব্য বেশি রাখছি না, জানি আপনাদের যাওয়ার দূর থাকতে পারে। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা ফুরফুরা শরীফে 3 দিন ধরে যেসব মানুষ এদের মেহমান, আপনারা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে মেহমান নয়। আমাদের মেহমান আপনারা নয়, আপনারা সবাই হচ্ছেন দাদা হুজুরকে মেহমান। আপনাদের যতটুকু খেদমত করার দরকার ততটুকু খেদমত করতে আমরা পারিনি। পীর সাহেব পীর জাদারা খেদমত করেছেন, বিশেষ করে আমি এখানে যতটা পারিয়েছি পরিচালনা করেছেন। আমাকে মানুষ ভালোবাসে, মহাব্বত করে, তারা দুহাত ধরে আমার দিকে আপনাদের খেদমত করার জন্য অর্থ যে কোনো জিনিস আগিয়ে দেয়। যতটা খেদমত করার করেছি, 24 পরগনা থেকে মানুষ এসেছে, আমজায়গা থেকে। আর একটা পার্বত্যটা ওই মানুষ পার, বিশ্বাস করুন 400-500 লোক তারা খেদমত করে গেছে। তাদের জন্য আপনার দোয়া করবেন। তারা এখানে পয়সা ইনকামের জন্য আসেন, দোয়া নেওয়ার জন্য এসেছে। আপনাদের যতটুকু খেদমত করার করেছি, আল্লাহ করিয়েছি। যদি আমার খেদমতে যদি কোনো ভাই আপনার দুঃখ পান, কষ্ট পান, আমাকে আপনারা আমার রাস্তায় মাফ করে দিলেন।
আপনার আল্লাহকে মাফ করে দেবেন। যতটুকু আল্লাহ করেছি। আর দোয়া করবেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার শত্রু হয়ে যায় আমি পরোয়া করি না, আল্লাহ যেন, আল্লাহ রসুল যেন আমার উপর রাজি হয়ে যায়, এই দোয়া করবেন। আজকে আমি এই জায়গায় আছি, এই জায়গায় আল্লাহ দাঁড়িয়ে রেখেছে, এত ইজ্জত আমি সম্মান আল্লাহ দিয়েছেন একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া, দাদা হুজুরের দোয়া, আল্লাহ রহমত, রসুলের কদরের ওসিলা, আপনাদের সকলের দোয়াই আল্লাহ যেন ইজ্জত সম্মান থেকে বাঁচিয়ে রাখে। বলুন আমিন, এটা জোরে বলুন না আমিন। মোনাজাত করবো, একটু বলবো না বলবো না ভাবছি, বলবো আপনার সবাই বলতে বলবেন, বলবো। ফুরফুরা শরীরে আসে অনেক ভাইয়ের, দাদা হুজুরদের দরবারে ঈশ্বরের সবে মাদ্রাসায় মসজিদে কিছু সাহায্য করে নিয়ে থাকে, দান করে। আমি জোর করবো, হজর নামাজ করে বাড়ি ফিরে যাবে, যাওয়ার সময় বেশি না, আমার হাতে একটা ভাই 500 টাকা দেবেন, তো আছে, হাত তুলবেন, আসতে হবে ইনশাআল্লাহ। 1 2 3 এখন আসবেন না, এখন নিয়ে আসবেন। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কেউ আছে? মাশাআল্লাহ, আল্লাহ বরকত। আর হাত তুলতে হবে। 100 টাকা কেউ দেবেন, 1000 টাকা, ঠিক আছে। আমার এই ভাই এখানে, এই ভাই একে বড় বিপদে ফেলেছে, ওর নামটা নিতে লজ্জা হয়, যার নাম নিলে আমি পুল্লি করি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বলেন দেখুন, ওই জালেম ভাঙড়ের জালেম শয়তান মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে, কালকে সুপ্রিম কোর্টের রায় আছে। সকলে দোয়া করুন, আল্লাহ তাআলা একে জয় করে দেয়। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা কেউ দেবেন, মানে হাত তুলবে। এখানে যত ভাই আছে আমার সব হাত তুলুন, তুলুন হাত। তবে না থাকে দিতে হবে না, জোর করে দেবে, জোর করে দেবে, হাত নামান। 10 টাকা আমায় কেউ দেবেন, হাত তুলবেন, শুধু শরীর করবো বলে, নামাজের কাতারে বসে আপনার শরীর করবেন। 10 টাকা নামিয়ে করবেন না ভাই, এখন নিয়ে আসবেন, এখন নিয়ে আসবেন। যাওয়ার সময় হাতে হাতও ঠেকাবে, দেবেন, হাত তুলুন। 10 টাকা দেন, না থাকে যে টাকা দিলে ফকিররা ছুঁড়ে ফেলে দেয়, 1 টাকাও দেবেন। 1 টাকা মসজিদের আশপাশে যারা আছেন, বসে আছেন, যাবার সময় দরবারে দিয়ে দেবেন, ওখানে বাক্স বসানো দেবেন। আল্লাহ আপনাদের সকলের দানকে যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। তুমি কেন করছো? তুমি আমার ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له يا ايها الذين امنوا صلوا